কুয়াশাসিক্ত ভোরে একসঙ্গে শহীদ বেদিতে আসেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি, পরে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। এ সময় শহীদদের প্রতি সশস্ত্র সালাম জানায় সামরিক বাহিনীর একটি চৌকস দল। বেজে ওঠে বিয়োগলের করুণ সুর। আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের নেতাকর্মীদের নিয়ে আবারও শ্রদ্ধা জানান শেখ হাসিনা। এরপর শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। রাজনৈতিক নেতারা বলেন, মুজাহিদের ফাঁসি কার্যকর হওয়ায় এবার ভিন্ন মাত্রা পেয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। এই যুদ্ধাপরাধী দল হিসাবে যেহেতু জামাত চিহ্নিত হয়েছে, সেই যুদ্ধাপরাধী দলকে রাজনীতি নিষিদ্ধ করার জন্য প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা আশা করি জাতীয় অচিরেই এই যুদ্ধাপরাধী দলকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ দেখতে পাবেন। এরা শোধরাবে না এবং এই আলবদর রাজাকার এবং বুদ্ধিজীবী হত্যাকারী এবং গণহত্যাকারী যুদ্ধ অপরাধীরা, এদের প্রত্যেককে ধরে ধরে বিচার এবং ফাঁসি কার্যকর করা উচিত। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর চলে যাওয়ার পর সবার জন্য খুলে দেয়া হয় বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি সারিবদ্ধভাবে শ্রদ্ধা জানায় রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও সর্বস্তরের মানুষ। 1971 সালের এই দিনে যারা জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্র করেছিল, তাদের অন্যতম হোতা বদর নেতা মুজাহিদের দণ্ড কার্যকরের মধ্য দিয়ে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে জাতি। কিন্তু বীর শহীদদের প্রতি পূর্ণ শ্রদ্ধা নিবেদন করতে আর জাতির কলঙ্ক মোচনে সকল যুদ্ধাপরাধীর বিচার দ্রুত শেষ করে তাদের দণ্ড কার্যকর করার কোনো বিকল্প নেই বলছেন এখানে আগত সব মানুষ। বুদ্ধিজীবী দিবসের ধানমন্ডি 32 নম্বরেও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। তানজির মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।